বড় মার ঘরটা কার? সবার প্রশ্ন আমার। পিয়ার ঠাকুর মশাই বড় মা আমার কি হন? আমি তার নাতি হই, তো তার ঘরে থাকার অধিকার তো আমারও আছে। পৃথিবীর কোনো আইন নেই যে আমার এই ঘরে থাকার যে আইন বা অধিকার আছে সেটা পৃথিবীর কোনো আইন নেই সে ডিনাই করতে পারে। তো আমি আমার ঠাকুরদা ঠাকুমার ঘরে ঢুকে বসে আছে, আমি থাকবো এখন থেকে এই ঘরে। না, বলছেন যে তালা না ভেঙে তো অন্যভাবেই তো ঢোকা যেতে পারতো, যে ঠাকুরদার ঘর ঠিক আছে যেতে পারতো, কিন্তু তালা না। 10 বার বলা হয়েছে তালা খোলার জন্য, 10 বার বলা হয়েছে তালা খোলার জন্য, 10 থেকে 15 বার। এখন কেউ যদি এই ঘরে হুলিগান নিয়ে পুষে রাখে তো আমাকে তো আমার ঠাকুরদাদের ঘর দেখতে হবে চেক করে, বাবা কোন কোন হুলিগানরা এই ঘরে থাকছে। উনি বলতে চাইছেন যে উনি একজন মহিলা এমপি, নরেন্দ্র মোদী মহিলাদের সুরক্ষার কথা বলে, সেখানে উনি একজন এমপি হয়ে উনি সুরক্ষা পাচ্ছেন না, মহিলা হয়ে অসুরক্ষিত মনে হচ্ছে। আচ্ছা, আমার মা আমার ওয়াইফ তো এই ঘরে এসছে প্রথমে, আমি তো ঢুকিনি, আমি তো এই ঘরে ঢুকিনি। তাদেরও অধিকার আছে। এখানে মমতাবালা ঠাকুরের যদি অধিকার থাকে, এখানে আমার মা ছবিরানী ঠাকুরের অধিকার আছে, আমার ওয়াইফ সোমা ঠাকুরের অধিকার আছে, আমার বৌদি সীতা ঠাকুরেরও অধিকার আছে, আমার অধিকার আছে, সুব্রত ঠাকুরের অধিকার আছে, আমার পিতা মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের অধিকার আছে। তো অধিকার যদি আমাদের থাকে তা আমাদের অধিকারে আমরা আমার ঠাকুরদাদার ঘরে ঢুকতে পারছি না, দীর্ঘ 12 বছর ধরে ঢুকতে পারছি না কোনোভাবে। গ্রাস করে রাখা হয়েছে, হারমাদ বাহিনী দিয়ে যদি কেউ গ্রাস করে রেখে দেয় ঘর, তো আমাদের তো কিছু করতে হবে। আমার মাঝে মাঝে তো কান্না পায় যে ঠাকুরদাদার পেছনের স্মৃতি যেটা করা হয়েছিল সেই স্মৃতি ঢেকে দিয়ে আজকে ঠিক আছে শান্তিমার আর হরিচাঁদ ঠাকুরের মূর্তি বসানো হয়েছে, তো আমি কোনো নেগেটিভ দেখি না। আরে তার তো স্মৃতিঘর এটা, তাহলে তার স্মৃতিঘরের কি মানে হলো? এটা যদি মন্দিরই হয়ে যায় তাহলে সেখানে তো পিয়ার ঠাকুর আর বিনাপানি আমরা যেমন তাদের যেখানে রয়েছে সমাধি স্থল রয়েছে, তাদের অস্থি যেখানে আছে সেখানে তো আমরা করেছি তাদের মন্দিরের যুগল মূর্তি। তো এখানে পিয়ার ঠাকুর মশাইয়ের আমার ঠাকুরদাদা জিনিসপত্র তো আমার দেখতে ইচ্ছা করে, আমারও তো ঠাকুরদা। তাহলে সেখান থেকে যদি আমাদের বঞ্চিত করা হয়, সম্পূর্ণ যদি গ্রাস করে রাখা হয়, আর ঠিক আছে এরকমভাবে যদি ফাইল বার করে করে খালি বড় মা আমাকে লিখে দিয়ে গেছে, কেন বড় মা লিখে দিয়ে যাবে ওকে? আমার প্রশ্ন, কেন বড় মা ওকে লিখে দিয়ে যাবে দেবত্র সম্পত্তি? এটা ইনভেস্টিগেশন করা হোক যে বড় মা দেবত্র সম্পত্তি করেছে না কোনো ব্যক্তিকে লিখে দিয়ে গেছে জমি। 2007 সালে ঠাকুরের নামে এই জমি সম্পত্তি দেবত্র করেছেন, টোটাল সম্পত্তি। সেই জমি কি করে লিখে দেন উনি? আমার প্রশ্ন থাকলো, আমার সাধারণ মানুষের কাছে প্রশ্ন থাকলো যে বড় মা 2007 সালে যেখানে তার সমস্ত প্রপার্টি দেবত্র করেছেন, তার 3 ছেলেকে প্রধান সেবায়েত করেছেন, সেখানে পার্সোনালি কার নামে জমি লিখে দিল উনি? আমার প্রশ্ন রয়েছে এটা। মমতা ঠাকুর মতুয়াদের কাছে বিচার দিয়েছেন যে তিনি যেহেতু মহিলা কোনো পুরুষ সন্তান জন্ম দিতে পারেনি, তাই তার উপরে অত্যাচার। আমার মা রয়েছে, আমার ওয়াইফ রয়েছে, আমার বৌদি আছে, আমার 2 ভাইজি আছে, তারাও এই বাড়ির অধিকারী, তারাও আমাদের ঠিক আছে মেয়ে, ঠিক আছে আমার মা সমতুল্য। কই তাদের তো এই বাড়িতে কখনো ঢুকতে দেওয়া হয় না, তারা কেন বঞ্চিত হবে? আমার বাবা যিনি পিয়ার ঠাকুর মশাই বড় মায়ের সন্তান, সে পর্যন্ত তার বাবা মায়ের ঘরে ঢুকতে পারে না। এটা কি আমাদের আক্ষেপ নেই? আমরাও মতুয়াদের কাছে এর জবাব চাই। উনি আরেকটা প্রশ্ন করছেন যে বিজেপির লোকজন লাঠিসোঁটা নিয়ে নাকি আক্রমণ করেছে, তালা ভেঙেছেন। দেখুন, রাজনৈতিক রঙে যাব না, কোনো লোক নেই। আমি যখন 10 বার আমার ঠাকুরদাদার ঘরে ঢুকতে চেয়েছি, যখন কেউ খোলেনি তখন আমি তালা ভেঙেছি। আমার ঠাকুরদাদার ঘর, আমি ঠাকুরদাদার ঘরে আজ থেকে থাকবো। ও পাশে কপিল কৃষ্ণ ঠাকুর মশাই আমার জ্যাঠামশাইয়ের ঘর আছে, যেহেতু ঠাকুরদাদার এই ঘরটা বানিয়েছিলেন, আমাদের থাকতে দিতে হবে এই ঘরে। আমরাও থাকবো, উনিও থাকুক ওনার ঘরে। পাশের ঘরে থাকতে পারেন মমতা ঠাকুর? কেন থাকতে পারবেন না? আমি তো চাইছি না পুরো ঘর দখল করতে, আমার পোর্শন আমাকে দিতে হবে। আমার ঠাকুরদাদার ঘর
সেই ঠাকুর দাদার ঘরের পোর্শন এখানে দিতে হবে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা রয়েছে। রাজনীতি আমরা করছি, রাজনীতি আমরা করছি না কে করছে এখানে? মমতা, আপনারা তাকান ওখানে, ওইটা দেখুন আগে। আমরা রাজনীতি করছি না, আমি আমার ঠাকুর দাদার হক চাচ্ছি, আমার বাবা তার পিতার হক চাচ্ছে। আজ থেকে এই ঘরেই থাকছেন আপনি? থাকবো আমি এই ঘরে, আমার ঠাকুর দাদার ঘর এটা। আজকে এমন কি ঘটনা ঘটেছে এগুলো তালা ভেঙে? ঘটনা তো অনেক কিছুই ঘটে, আপনারা তো দেখছেন। 144 ধারা ঠাকুর বাড়িতে ঘটেছে, মেলা নিয়ে 144 ধারা, মতুয়াদের আসতে দেব না। আমার কাছে হাজারো ভক্তরা তারা নালিশ জানিয়েছে যে ওখানে পুলিশ আমাদের ঢুকতে দিচ্ছে না, আটকে দিচ্ছে। 7-8 ঘন্টা আটকে রয়েছে আমাদের পুলিশ, কিন্তু ঢুকতে দিচ্ছে না। তো 144 ধারা জারি করেছেন, কোথায় মতুয়াদের আটকাতে পারলেন? মমতা ঠাকুর বলছেন যে 144 ধারা উনি ব্যক্তিকেন্দ্রিক করেছেন। ব্যক্তিকেন্দ্রিক 144 ধারা করেন? ওরে আমার ভগবান, ওরে আমার বড় শিক্ষিত ব্যক্তিরে, 144 ধারা ব্যক্তিগত কারণে হয়। 144 ধারা ইজ মিন দ্যাট নো ওয়ান ক্যান রোমিং অ্যারাউন্ড এক্সেপ্ট 4 or 5 পিপল। বোঝে কাকে বলে 144 ধারা? ব্যক্তি ক্ষেত্রে 144 ধারা জারি করেছে আমার ভগবান।